দর্শক আসসালামু আলাইকুম, কুকিং কানেকশনে আপনাকে স্বাগতম। আজকে খুবই সিম্পল একটা সকালের বা বিকালের নাস্তা তৈরির রেসিপি শেয়ার করব। নুডলস অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না। যারা স্বাভাবিক নুডলস খেতে চান না, তারা অনায়াসে নুডলস দিয়ে এই পিঠা বা কেকের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সময় এবং খরচ দুটোই সাশ্রয় হবে। প্রথমে আমি একটা সাধারণ মানের নুডলস নিয়ে নিলাম। এরপর আমি একটা মিশ্রণ তৈরি করব। প্রথমে ফুটন্ত পানিতে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ সয়াবিন তেল দিয়ে হালকা আঁচে একটা মিশ্রণ তৈরি হলো। ডিম নুডলসের জন্য আমি এখানে সবকিছু উপকরণ নিয়ে হাজির হয়েছি। দেখেন, এখানে আছে সিদ্ধ নুডলস, 2টা পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, এরপর লবণ, 4 টেবিল চামচ ময়দা, 3টা ডিম, আর হচ্ছে নুডলস মশলা। লবণ মেখে নিয়েছি। এরপর এখানে দিব পেঁয়াজ, এরপরে মরিচ, এরপর এখানে 2 টেবিল চামচ ময়দা, প্রায় 3 টেবিল চামচ দিয়েছি। এরপর আমি এগুলো একটু আগে ম্যারিনেট করে নিব। বাবা মাখা মাখা হয়ে গেলে এখানে 2টা ডিম ভেঙে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। একটু তেলটা চারদিক দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। এবার আমি ওই ম্যারিনেট করা নুডলসটা দিয়ে দেব। আমি এখানে সবটুকু নুডলসই দিয়ে দিলাম। এখন এটা আমি শেবানোর জন্য চারদিক দিয়ে সমানভাবে উড়িয়ে দিচ্ছি।
হ্যাঁ, এরপর আমি এটা প্রায় 3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। আঁচ থাকবো হচ্ছে বেশি লো না আবার হাইও না, মিডিয়াম আছে। 3 মিনিট পরে আমরা ফিরে এলাম। আগে এই পাশটা একটু উল্টিয়ে দেখি। হ্যাঁ, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমরা এটা উল্টিয়ে দিব। একটু সাবধানে উল্টাতে হবে যাতে পড়ে না যায়। কত সুন্দর একটা কালার এসেছে। এরপরে এটাও আমরা 2 মিনিটের জন্য রেখে দিব। এবার একদম শেষ পর্যায়ে দেখি এই পিঠটাও এভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ। এখন আমরা এটা একটা নাইফের সাহায্যে পিঠার সাইজে কেটে নেব।